কলু, তারা সবাই বলবে। কারা সবাই বলবে? যারা দুনিয়া থেকে কোরআনের দিকে পরোয়া করেনি, ওয়াজ শুনেনি, চোখেও দেখে না, ঘুরেও তাকাইছে না ওদিক দিয়ে, তো বলছে আমরা দেখেছি, না দেখে ভান করে চলে গেছি। দেখেছি না দেখার ভান করে চলে গেছি। আমরা কোরআন শুনেছি, শোনার পর না শোনার ভান করেছি। এমনি করে আমরা আল্লাহর বাণী থেকে বিমুখ হয়েছিলাম, যার ফলে আমরা কাফের। এটা নিজে মুখ জবানি আল্লাহ নিয়ে নেবে, মুখ জবানিটা আল্লাহ নিয়ে নেবে, নিজেই স্বীকার করবে আমরা কাফের, আমরা অমান্যকারী, আমরা অস্বীকারী। কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী, আমরা অমান্যকারী, আমরা বেঈমান, আমরা পথহারা, আমরা দিশাহারা, আমরা অজ্ঞহারা, আমরা ধর্মহারা, আমরা কাফের, আমরা বেঈমান। নিজে স্বীকার, যখন নিজে স্বীকার করে নেবে তখন ফেরেশতা বলবে আর কারো সাক্ষী দরকার নাই। আগে তাই বলে না, নিজে সাক্ষী যদি দিয়ে দেয়। যদি কেউ বলে তোর স্ত্রীকে তালাক দিয়েছিস, তবু বললো হ্যাঁ আমি সত্য বলছি, 3 তালাকই দিয়ে দিচ্ছে, আর সাক্ষী লাগবে নাকি? আর সাক্ষী লাগবে না? তো সাক্ষী দিছে যে আমি কাফের। তখন ফেরেশতা বলবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। তোমরা প্রবেশ করো জাহান্নামের মধ্যে। তোমরা বড় অহংকারী ছিলে, তোমরা বড় অহংকারী ছিলে। কিসের এত অহংকার করেছো? গাড়ি বাড়ি। সত্যি বলুন তো, আমাদের চোখের সামনে কত গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কত ধনী, কত সব মরে গেছে না যায়নি? ইয়ার মুন্সি বুটবাড়ি একটা কথা বলতো, তোর মতো কত শত তোর পদ তলে মাটির ভেতর আছে কোথা আঁকি কইলে দেখো, এমনিকে বলতো। হ্যাঁ, বুটবাড়ি বলবি তোর মতো কত শত তোর পদ তলের মাটির ভিতর আছে পোতা আঁকি খুলে দেখো রে। কত ধনী, কত রাজা, কত প্রজা, কত শক্তিশালী, সব পাটি মায়ের মাটির তলায়, পায়ের তলায় শুয়ে আছে। একদিন আমরাও মাটির তলায় চলে যাব। সূরা দাহার পড়লে আপনার এই সত্যি বলছি, যদি একটু মনোযোগ দিয়ে পড়েন আপনাকে নিজেকে হারিয়ে যাবেন। সূরা দাহার। তোমার উপর দেব কত মহাকাল চলে গেছে তুমি জানতে পারোনি। আবার মরার পরে তুমি বিলীন হয়ে যাবা, তোমার নাম গন্ধ আর কেউ থাকবে না। ঠিক না বলে? আমার কবরটাও এক সময় বিলীন হয়ে যাবে। আমার ছেলে চিনবে, আমার নাতি পুতি চিনবে। এ করতে গিয়ে আর দু একটা পিড়ি চলে গেলে আর কোনো খোঁজ খবরে। সম্মানিত আমার বাপজিরা, আমার ভাইজানরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিসের অহংকার ছিল বলো? তোমাদের অহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ, দীর্ণ বিদীর্ণ করবে, জাহান্নামে ঢোকো। সেই দিন কোন সুপারিশ চলবে না, কোন সুপারিশ চলবে না। কথাটা এই কারণে বলছি, অনেক সময়তে আমরা অনেকে পিঠ ধরে বেড়াই, বলে ওর পীরে অনেকে আমাদের সুপারিশ করবে, ওর জানলি কি হবে, আর তা না পারা ওই জানে না। আমাদের সমাজে অনেক সময় অন্যায় করে, করার পরে মনে করে আমার এক নেতা আছে, হয় সিপিএমের নেতা, না কংগ্রেসের নেতা, না হয় ফুটবলের নেতা, না হয় তৃণমূলের নেতা, আমার নেতা আমাকে ছাড়িয়ে দিবে। হ্যাঁ, চুরি করলে, মদ খেলে, থানাতে গেলে আমার নেতা ছাড়িয়ে দিবে। জাহান্নামে ঢুকে গেলে সেখান থেকে ছেড়ে নেওয়ার কোন নেতা
কোনো কাউকে খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, বুঝার চেষ্টা করুন, জাহান্নামে যদি পড়ে যাই সেখানে আমাকে উদ্ধার করার আর কেউ থাকবে। চূর্ণ বিচূর্ণ হবে, দীর্ণ বিদীর্ণ হবে। জাহান্নামে আগুনে পুড়বে কেমন করে তাও হাদিসে আছে। এক একটা জাহান্নামীদের গায়ের চামড়া হবে 40 ইঞ্চি মোটা, এত মোটা হবে। কথায় আমরা বলি গন্ডারে চামড়া, গন্ডারে চামড়া। গন্ডারকে কেত কুতু দিলে 3 দিন পরে জানতে পারে, তাই বলছে। আমরা এত গন্ডার, সারা বছর আজান শুনি, আমরা তাও জানতে পারি না। গন্ডারে চামড়া বলছে এত মোটা চামড়া হবে, পুড়ে কয়লা হয়ে যাবে। আবার ছেনি দিয়ে হাতুড় দিয়ে পুরা চামড়া গুলো ছিলে দিবে, জাহান্নামে ঢুকে দিবে, আবার পড়বে, মুহূর্তে মুহূর্তে পড়বে, আবার ছিড়বে, আবার পড়বে, আবার ছিড়বে। এমনি করে অব্যাহত আযাব হতেই থাকবে, কোনো রক্ষা নাই। এটা কাদের জন্য বললাম? যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা আজান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা আমাদেরকে পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, এদেরকে ওই জাহান্নামে পাকড়াও হতেই হবে, কোনো সন্দেহ নাই। মহান করুণাময় রব্বুল আলামিন এরপরে আবার বলছে, দুনিয়াতে যারা আল্লাহর দাওয়াত গ্রহণ করেছে, আল্লাহর আহ্বানে যারা সাড়া দিয়েছে, আল্লাহকে যারা ভয় করেছে, তাদের অবস্থা কেমন হবে সেটাও বলে দিয়েছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা জুমারা। এখানে মুমিনের, মুত্তাকিদের অবস্থা কেমন হবে? মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে যারা আল্লাহকে চূড়ান্ত ভয় করে, মুত্তাকি বলে। রমজান মাসে যারা